২৮ বছরের দীর্ঘ বিরতির পর সর্বশেষ ডাকসু নির্বাচন হয়েছিল ২০১৯ সালে। আর ৫ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় সংসদ, কারণ এই সংসদ থেকেই শুরু হয়েছিল ভাষা আন্দোলনের অগ্নিশিখা, ৬ দফার গর্জন, ৬৯-এর গণ অভ্যুত্থান আর মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা। স্বাধীনতার পরও ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রেখেছে অমর ভূমিকা। কিন্তু দুর্ভাগ্য, ১৯৯০ সালের পর থেকে প্রায় ৩ দশক ডাকসু নির্বাচন হয়নি। ২০১৯ সালে নির্বাচন ফিরলেও দীর্ঘ বিরতিতে নতুন প্রজন্মের অনেকেই জানত না এর গৌরবময় ইতিহাস। সংবাদ মাধ্যম বলছে ১৯৫৩ সালে প্রথমবার সাধারণ শিক্ষার্থীদের ভোটে অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। সেই থেকে এখন পর্যন্ত হয়েছে মোট ৩৬ বার। স্বাধীন বাংলাদেশে মাত্র ৭ বার। ১৯৯০ সালের নির্বাচনে প্রায় ২৯,০০০ ভোটারের মধ্যে ১৮,০০০-এর বেশি শিক্ষার্থী ভোট দিয়েছিলেন। মধুর ক্যান্টিনের পাশে ডাকসু ভবনে রয়েছে সংগ্রহশালা, যেখানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর গণতান্ত্রিক সংগ্রামের অমূল্য দলিল ও ছবি এখনও সাক্ষ্য দিচ্ছে ছাত্রশক্তির গৌরবগাথা। সর্বশেষ ২০১৯ সালের নির্বাচনে আবারও আলোড়ন তোলে ডাকসু। কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর সহসভাপতি বা ভিপি পদে জয় পান ১১,০৬২ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, যিনি পান ৯,০০০-এর কিছু বেশি ভোট। আর সাধারণ সম্পাদক পদে জয়ী হয় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ১০,৪৮৪ ভোট পেয়ে। কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না হলেও তেমন ক্ষতি হয় না, কিন্তু ডাকসু তার ব্যতিক্রম। এটি বাংলাদেশের ইতিহাসে অতি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ সংগঠন। যে ভূমিকা জাতীয় রাজনীতিবিদদের পালন করার কথা ছিল, সেখানে বারবার জাতীয় রাজনীতির নেতৃত্ব দিয়েছে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা। এবারের নির্বাচন ঘিরে তাই প্রশ্ন একটাই, ডাকসু কি আবারও জাতিকে নেতৃত্ব দেওয়ার সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারবে, নাকি মিলিয়ে যাবে শুধুই আক্ষেপের ইতিহাসে? জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।